আইসিসি ভারতের স্বার্থের কাছে জিম্মি, তাই নতুন আইসিসি গঠন করা দরকার। হ্যাঁ, এমনটাই হুঁশিয়ারি দিয়ে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ক্রিকেট ভদ্রলোকের খেলা, এই কথাটাও মনে করিয়ে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আইসিসি ভারতের কাছে জিম্মি, ক্রিকেটের স্বাধীনতা ধরে রাখতে নতুন একটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা প্রয়োজন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খাজা আসিফ লিখেছেন, ক্রিকেটের ভদ্রতার ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রয়োজন। দক্ষিণ এশিয়ায় আইসিসি এখন ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে সেটা মূলত ফুটবলের ফ্লোরেন্তিনো পেরেজের মতো উদাহরণ। দর্শক, আমরা সবাই জানি বার্সেলোনার প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ উয়েফার হুমকি অপেক্ষা করে তিনি সুপার লিগে ঘোষণা করেছিলেন। শেষ পর্যন্ত উয়েফাই বাধ্য হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ বদলে ফেলতে। ঠিক এমনটাই যদি বাংলাদেশ এবং পাকিস্তান এবং কিছু সহযোগী দেশ মিলে নতুন একটি ক্রিকেট সংস্থা তৈরি করে, তাহলে আইসিসি বাধ্য হবে ভারতের প্রভাব থেকে নিজেদেরকে সরিয়ে নিতে। উল্লেখ্য যে জম্মু কাশ্মীরের হামলায় গত বছর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তান। এমনকি উভয় পক্ষ সামরিক সংঘাতেও জড়িয়ে পড়েছিল। সেটি ছিল রাজনৈতিক বিরোধ, তবে একই পরিস্থিতি আবার ক্রিকেট মাঠেও। যদিও দুই দেশের ক্রীড়াঙ্গনে এমন বিরোধ নতুন নয়, কেবল নতুন করে সেখানে যুক্ত হয়েছে আইসিসি এবং বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা হলেও ভারতের পক্ষে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ আইসিসির বিরুদ্ধে সবসময় থেকে যায়। তাই তো সবকিছু বিবেচনা করে এবার বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তবে এরপর আইসিসি পাকিস্তানকে শাস্তির হুমকি দেখিয়ে এবং বিশাল অঙ্ক জরিমানার করার হুমকি দেখিয়ে সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনা করতে বলা হয়েছে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড়। তাই তো এবার নতুন আইসিসি সংস্থা খোলার প্রস্তাবও এসেছে পাকিস্তানের কাছ থেকে। শুধু এখানেই শেষ নয়, কিছুদিন আগে আইসিসির বিপক্ষে দ্বিবিচারিতার অভিযোগও এনেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। এছাড়া বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা তো বলেই দিয়েছে, বাংলাদেশ আইসিসির কাছ থেকে সুবিচার পায়নি। আইসিসি বাংলাদেশের সাথে অন্যায় করেছে এবং স্কটল্যান্ডকে সেখানে জায়গা দিয়েছে। শুরুটা হয়েছিল আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া থেকে। এরপর নিরাপত্তার শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বাংলাদেশের দাবি না মেনে নিয়ে সেখানে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে আইসিসি। পুরো ব্যাপারটি আইসিসির দ্বিমুখী আচরণ হিসেবে দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই তো এরপর তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়ায়। আইসিসি একটা বিবৃতির মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হুমকি দিয়ে তাদের দীর্ঘমেয়াদী প্রভাব মনে করিয়ে দিয়ে পাকিস্তানকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ধাক্কা দিয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইতিমধ্যে পাকিস্তান জাতীয় দলকে ছাড়পত্র দিয়েছে দেশটির সরকার। কিন্তু সরকারের বাধা একটাই, 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে না। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতের বাণিজ্যিক প্রভাবের কারণেই আইসিসির সিদ্ধান্ত মূলত ভারতের সিদ্ধান্ত হয়ে গেছে। ক্রিকেটের মোটা রাজস্বের সবচেয়ে বড় অংশই ভারত থেকে আসে, তাই ভারতই আইসিসি চালায় এবং আইসিসি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। বর্তমানে আইসিসির যে চেয়ারম্যান জয় শাহ, তিনিও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। আইসিসির চেয়ারম্যানের পদটি নিরপেক্ষ ও স্বাধীন থাকার কথা থাকলেও তার নিয়োগ নিয়েও রয়েছে বেশ প্রশ্ন।